তোমাদের ক্লাস 10 এর ভূগোলের ফার্স্ট সেমিস্টারে দেখো তোমাদের গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনগুলো তোমরা একবার অ্যাটলিস্ট চোখ বুলিয়ে নাও আর সেই সঙ্গে সঙ্গে তোমরা দেখো তোমাদের সম্পূর্ণ উত্তরগুলো আমি বলে দেবো। আর এর আগে কিন্তু আমি এমসিকিউ দিয়েছি, সেই এমসিকিউর ভিডিওগুলো তোমরা দেখে এসো। তো চলো এই মুহূর্তে আমি তোমাদের শুরু করছি ফার্স্ট সেমিস্টারের শর্ট কোশ্চেন, যেখানে রয়েছে টোটালটাই পাচ্ছ তোমরা ক্লাস 10 মাধ্যমিক 2025 এবং 26 সেশনে তোমরা যারা পরীক্ষা দেবে এবং তোমরা যারা এই কয়েকদিন পরে তোমরা যারা ফার্স্ট সেমিস্টার দেবে। তো এখানে রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট বা গঠিত ভূমিরূপ। এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কতগুলো কোশ্চেন রয়েছে দেখো। প্রথমে রয়েছে এসিকিউ, তারপরে থাকে তোমাদের সত্য মিথ্যা, তারপরে শূন্যস্থান পূরণ, বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাতে হবে। তো দেখো প্রথমেই আমি এসিকিউর মধ্যে প্রথম কোশ্চেন রয়েছে পর্যায়ন শব্দটি প্রথম কে ব্যবহার করে। দেখো পর্যায়ন শব্দটি প্রথম চেম্বারলিন এবং সলিসবেরি প্রথম দেখো 1876 খ্রিস্টাব্দে এটি কিন্তু প্রথম ব্যবহার করে। ওকে, আর এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোশ্চেন রয়েছে যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে বা কিংবা দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী যে উঁচু ভূভাগ রয়েছে তাকে কিন্তু বলা হয় জলবিভাজিকা। ঠিক আছে, শ্যাডোল্যান্ড, জলবিভাজিকা। এরপরে রয়েছে দেখো তোমাদের থার্ড নাম্বার কোয়েশ্চেন, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি। উত্তর কিন্তু আমাজন নদী অববাহিকা। এরপরে রয়েছে দেখো তোমাদের চারে বলা হয়েছে নদী বাঁকের কোন দিকে ক্ষয় সব থেকে বেশি হয়। দেখো অবতল দিকে, অর্থাৎ নদীর বাঁকের কিন্তু অবতল দিকে ক্ষয় কিন্তু সব থেকে বেশি হয়। ধরো এটা নদী, এই নদীর অবতল ভঙ্গ রয়েছে, এটি রয়েছে অবতল ভঙ্গ। দেখো এই অবতল ভঙ্গে সব থেকে জলের আঘাত বেশি লাগে, এই অবতল ভঙ্গে জলের আঘাত সব থেকে বেশি লাগে। তো অবতল ভঙ্গে নদীর এই যে বাঁক রয়েছে সেই বাঁকে কিন্তু সব থেকে ক্ষয় বেশি হয়। এরপরে পঞ্চম নাম্বার কোয়েশ্চেন রয়েছে আহ কোন নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক বা মিয়েন্ডার নামে পরিচিত। উত্তর কিন্তু হবে মেন্ডার্স। এই মিয়েন্ডার্স নদীর নাম অনুসারে কিন্তু এই মিয়েন্ডার কথাটি এসছে। এরপরে চলো রয়েছে তোমাদের ষষ্ঠ নম্বর কোশ্চেনের মধ্যে রয়েছে সুন্দরবনের কোন দ্বীপটি সম্পূর্ণ সমুদ্র জলের তলায় নিমজ্জিত হয়েছে। উত্তর কিন্তু হবে নিউমুর আর লোহাচড়া দ্বীপ। এই দুটি দ্বীপ সম্পূর্ণ কিন্তু জলে কিন্তু নিমজ্জিত হয়ে গেছে। এরপরে রয়েছে আমাদের সাথে বলা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি। উত্তর কিন্তু হবে সিয়াচেন হিমবাহ। এটি কিন্তু রয়েছে কারাকোরাম পর্বতের উপরে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরবর্তী কোয়েশ্চেন, দেখো এরপরে রয়েছে দেখো মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়। দেখো মোটামুটি 100 মিটার উচ্চতায় কিন্তু মেরু অঞ্চলে কিন্তু কি হিমরেখা অবস্থান করে। ঠিক আছে, এরপরে চলো রয়েছে তোমাদের পরের কোশ্চেন রয়েছে নয়ে বলা হয়েছে বায়ুর প্রবাহের সমান্তরালে শ্রেষ্ঠ বালিয়ারিগুলির নাম কি। উত্তর কিন্তু হবে বিশেষ করে অনুদৈর্ঘ্য বালিয়ারি। এরপরে চলো তোমাদের 10 রয়েছে সাহারা মরুভূমি অগভীর লবণাক্ত প্লায়া হ্রদগুলিকে কি বলা হয়। উত্তর কিন্তু শর্টস বলা হয়। ঠিক আছে, এটিকে এখানে কিন্তু হসন্ত হবে, শর্টস বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 11 সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে। একটু আগে বলেছিলাম লোহাচড়া দ্বীপ। এরপরে চলো রয়েছে তোমাদের 12 নম্বরের কোয়েশ্চেন, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি। আলাস্কার হুবার্ট হিমবাহ। এটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার হুবার্ট হিমবাহ। এরপরে রয়েছে তোমাদের 13 বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি। উত্তর কিন্তু হবে দেখো জ্যাংবো গ্র্যান্ড ক্যানিয়ন। ইয়ারলুং জ্যাংবো গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে, এটি কিন্তু বিশ্বের গভীরতম গিরিখাত। এরপরে রয়েছে আমাদের 14 ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি। দেখো ভারতের উচ্চতম কুঞ্চিকল। এই কুঞ্চিকল ভারতের কিন্তু সর্বোচ্চ জলপ্রপাত, আগে ছিল কিন্তু যোগ জলপ্রপাত। এরপরে রয়েছে দেখো তোমাদের 15 নম্বরে কোয়েশ্চেন, নদীর কোন গতিতে জলপ্রপাত বেশি দেখা যায়। উত্তর কিন্তু হবে নদীর উচ্চ গতিতে কিংবা পার্বত্য প্রবাহে জলপ্রপাত কিন্তু দেখা যায়। এরপরে রয়েছে 16তে রয়েছে হিমবাহ দ্বারা গঠিত কোন ভূমিরূপ ডিম ভর্তি ঝুড়ির মতো দেখতে হয় বা বাস্কেট অফ এগ। ঠিক আছে, বাস্কেট অফ এগ বলা হয় ড্রামলিনকে। উত্তর কিন্তু হবে ড্রামলিন। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে কিন্তু গঠিত ভূমিরূপ এই ড্রামলিন। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের 17 বায়ুর প্রবাহের আড়াআড়ি অবস্থিত বালিয়াড়িকে কি বলা হয়। বারখান বলা হয়। আর তোমরা বারখানের চিহ্ন নিশ্চয়ই তোমরা জানো যে বারখানের দেখতে অনেকটা এরকম হয়। ঠিক আছে, বারখানের চিহ্ন অনেকটা দেখতে কিন্তু এরকম হয়। এদিক থেকে বায়ু প্রবাহিত হয়, দুই দিকে কিন্তু তোমরা জানো শিং থাকে, দুই দিকে শিং থাকে। ঠিক আছে,
তো এরপরে এটা কিন্তু বারখার হবে। এরপরে রয়েছে তোমাদের 18, সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? সাহারায় দেখো আর্ক নামে পরিচিত, আর্ক। এরপরে রয়েছে দেখো রয়েছে প্লায়া হ্রদে সন্নিকটে গঠিত পলল সমভূমি কি নামে পরিচিত? উত্তর কিন্তু হবে বাজাদা। এরপরে রয়েছে 20 রয়েছে বহির্বিধত সমভূমি মাঝে মাঝে সৃষ্ট গর্তগুলোকে কি বলে? ক্যাটল বলে, ক্যাটল বলে। আর এই ক্যাটলের মধ্যে অনেক সময় জল জমা হয়ে ক্যাটল হ্রদ সৃষ্টি করে, ক্যাটল হ্রদ সৃষ্টি করে। এরপরে রয়েছে দেখো তোমাদের 21 বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি? দেখো হিমালয়, নেপালের হিমালয়ের কলকা নদীর কালীগণ্ডক, এই কালীগণ্ডক যেটি বিশ্বের গভীরতম গিরিখাত, গিরিখাত, ঠিক আছে, হলো কলকা নদীর গিরিখাত। এরপরে রয়েছে দেখো তোমাদের 22 বলা হয়েছে কোন কোন নদীতে ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন দেখা যায়? উত্তর কিন্তু হবে অন্ধ্রপ্রদেশের গান্ডিকোটা ক্যানিয়ন, গান্ডিকোটা ক্যানিয়ন। এরপরে রয়েছে 23 রয়েছে পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকার নাম কি? দেখো রয়েছে এশিয়ার মহাদেশের মধ্যভাগের উচ্চ পার্বত্য অঞ্চল হলো পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা অঞ্চল। এরপরে 24 রয়েছে কোন, দেখো কোন আলোড়নের ভূপৃষ্ঠে উল্লম্বভাবে ক্রিয়া করে? মহীভবক আলোড়ন কিন্তু ভূপৃষ্ঠের উল্লম্বভাবে ক্রিয়া করে, আর গিরিজনী আলোড়ন ভূপৃষ্ঠের অনুভূমিকভাবে কিন্তু ক্রিয়া করে। এরপরে রয়েছে সিফট বালিয়ারি, সিফট বালিয়ারির নামকরণ কে করে? দেখো বার্কনল, এই বার্কনল সিফট বালিয়ারির নামকরণ করে। 26 সার্ক বা কোরি নরওয়ে কি নামে পরিচিত? বটন, বটন নামে পরিচিত। এরপরে রয়েছে তোমাদের 27 ভারতের কোন নদীর প্রবাহে র্যাপিডস দেখা যায়? দেখো উচ্চ গতি, নদীর উচ্চ গতি বা পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির মধ্যে অন্যতম হলো খরস্রোতা বা র্যাপিডস। ওকে, আর এরপরে রয়েছে দেখো তোমাদের 28 রয়েছে ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? দেখো ডুরিং, হ্যাঁ ডুরিং লা প্লাস, দেখো ডুংরি, এই ডুংরি লা প্লাস হলো ভারতের উচ্চতম গিরিপথ। ওকে, এরপরে রয়েছে তোমার 29 নম্বরের কোশ্চেনে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? দেখো পৃথিবীর সব থেকে বৃহত্তম বা বড় মরুভূমি সাহারা, মতান্তরে রয়েছে আটলান্টিকা মরুভূমি। দেখো পৃথিবীতে সব থেকে বড় মরুভূমি যেখানে মানুষ বসবাস করে সেটি হলো সাহারা মরুভূমি, সাহারা মরুভূমি, ঠিক আছে। আর মতান্তরে রয়েছে আটলান্টিক মরুভূমি। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের শূন্যস্থান পূরণের মধ্যে রয়েছে, দেখো শূন্যস্থান পূরণ বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে কি বলে? তাকে কিন্তু বলা হয় পর্যায়ন। এরপরে রয়েছে গ্রেট কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করে? জি.কে. গিলবার্ট 1876 সালে বলেছিলাম। এরপরে রয়েছে তোমাদের দেখো পরে কোশ্চেন 3 বলা হয়েছে আবহাওয়া বিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করাকে কি বলা হয়? উত্তর কিন্তু নগ্নিভবন, লগ্নি না, এটা কিন্তু নগ্নিভবন। ওকে, নগ্নিভবন। ওকে, এরপরে চলো তোমাদের রয়েছে 4 নীল নদের বদ্বীপ ড্যাশ আকৃতির? নীল নদীর বদ্বীপ কিন্তু দেখো ধনুক আকৃতি বা বৃত্ত চাপীয় বা ধনুক আকৃতি বদ্বীপ হলো এই নীল নদের বদ্বীপ। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের 5 হিমবাহ ও জলধারার বাহিত নুড়ি, বালি, কাকর ইত্যাদি, দেখো ইত্যাদি সঞ্চিত হয়ে যে সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরা ভূমিরূপ গড়ে ওঠে তাকে কি বলে? তাকে কিন্তু স্কার বলা হয়। স্কার কিন্তু হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি আঁকাবাঁকা ভূভাগ। এরপরে রয়েছে তোমাদের 6 দুটি কড়ির মধ্যবর্তী অংশকে বলা হয় এরিটি, দুটি কড়ির মধ্যবর্তী অংশকে বলা হয় এরিটি। চিত্র আঁকতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগবে। এরপরে রয়েছে দুটি সিফট বালিয়ারির মাঝের অংশকে বলা হয় কি? গ্যাসি ও করিডর, গ্যাসি ও করিডর বলা হয়। এরপরে 9 রয়েছে মরু অঞ্চলের বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়? উত্তর কিন্তু হবে ক্ষয়কার্যের ফলে, বায়ুর ক্ষয়কার্যের ফলে। 9 রয়েছে দেখো তরবারির, বানানটি ভুল আছে, তরবারির ন্যায় বালিয়ারি, বালিয়ারিকে কি বলে? সিফট বালিয়ারি, সিফট বালিয়ারি বা অনুদৈর্ঘ্য বালিয়ারি বলা হয়, যেটা দেখতে অনেকটা আরব দেশের যেই জনগণ রয়েছে যা দেখতে অনেকটা লম্বা, অর্থাৎ যাদের দেখতে অনেকটা তলোয়ারের মতন, ঠিক আছে, লম্বা, ঠিক সেই হিসাবে নামকরণ করা হয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2026 সালে, তোমাদের ফার্স্ট সেমিস্টার প্লাস তোমাদের সেকেন্ড সেমিস্টার, তোমাদের ইভেন তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য, ফাইনাল পরীক্ষার জন্য দেখে নাও তোমাদের লাস্ট মিনিট নোটসবুক পিডিএফ মাধ্যমিক দেখো ভূগোলের টার্গেট প্রকাশনী 2026। এই 2026 সালে তোমরা যারা
ক্লাস 10 তথা মাধ্যমিক পরীক্ষা দেবে, এই ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের সম্পূর্ণ পিডিএফ ইবুক, এই ইবুক তোমাদের থাকছে এই পিডিএফ এর মধ্যে। 105 টাকা তোমরা পেমেন্ট করলেই তোমরা কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবে। টার্গেট প্রকাশনী থেকে এই পিডিএফটি তৈরি করা হয়েছে। সম্পূর্ণ তোমরা 2026 সালে যারা পরীক্ষা দেবে সম্পূর্ণ উত্তর সহ রয়েছে এই পিডিএফ এ, শর্ট কোশ্চেন থেকে শুরু করে ব্রড কোশ্চেন, এবং সেই সঙ্গে তোমাদের থাকছে তোমাদের ম্যাপ পয়েন্টিং। এরপরে রয়েছে দেখো ঠিক না ভুল নির্বাচন করো। দেখো প্রথম কোয়েশ্চেন, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অসংখ্য অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়, এটা কি হবে? এটা কিন্তু শুদ্ধ হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, নদীর উচ্চ গতিতে একটি উল্লেখযোগ্য ভূমিরূপ হলো মন্থকূপ, এটাও কিন্তু শুদ্ধ হবে। এরপরে রয়েছে দেখো থার্ড কোয়েশ্চেন, ক্যানিয়ন ভূমিরূপ সৃষ্টি হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে, অবশ্যই এটি কিন্তু ভুল, এটি কিন্তু ভুল। ক্যানিয়ন সৃষ্টি হয় কিন্তু নদীর ক্ষয়কার্যের ফলে। ওকে, আয়াকৃতি উপত্যকা তোমরা জানো, বিশেষ করে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম। এরপরে রয়েছে পাখির পায়ের ন্যায় বদ্বীপ নীল নদের মোহনায় গড়ে ওঠে, এটাও কিন্তু সঠিক। আর দেখো এটা কিন্তু ভুল, পাখির পায়ের মতো যে বদ্বীপ গড়ে ওঠে নীল নদে, এটা কিন্তু ভুল। তার মানে সঠিক উত্তর হবে মিসিসিপি নদীর মোহনায়, সঠিক উত্তর হবে কিন্তু মিসিসিপি নদীর মোহনায়। এরপরে রয়েছে 5-এ, দেখো জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ তৈরি হয়, এটা কিন্তু ভুল। ঠিক আছে, সঠিক উত্তর হবে কিন্তু প্রপাতকূপ। এরপরে রয়েছে দেখো তোমাদের 6-এ, শুষ্ক অঞ্চলের নদী খাত ইংরেজি আই অক্ষরের মতো হয়, এটি কিন্তু শুদ্ধ। আর তোমরা জানো ক্যানিয়ন বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 7 নম্বরে, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তন হয়, অবশ্যই এটা সত্য। এরপরে রয়েছে দেখো তোমাদের 8-এ বলা হয়েছে হিমবাহ পৃষ্ঠে সৃষ্ট আড়াআড়ি সমান্তরাল ফাটলগুলিকে বার্কশ্রুন বলা হয়, এটা কিন্তু ভুল। আর সঠিক উত্তর কিন্তু হবে ক্রেভাস। দেখো আমরা যে হিমালয়ের এই যে পাদদেশ, এখানে কিন্তু ক্রেভাস তৈরি হয় আড়াআড়ি ভাবে। আর বার্কশ্রুন তোমরা জানো পর্বত গাত্রের যে বহুত বড় ফাটল থাকে, সেই ফাটলকে কিন্তু বার্কশ্রুন বলা হয়। তার মানে এখানে সঠিক উত্তর কিন্তু হবে ক্রেভাস, আর এই কোশ্চেনের উত্তর কিন্তু হবে ভুল। এরপরে রয়েছে দেখো তোমাদের 9 নম্বরের কোশ্চেন, বারখান বালিয়ারি ভেঙে গিয়ে সিফট বালিয়ারি তৈরি হয়, এটি কিন্তু শুদ্ধ। এরপরে রয়েছে দেখো তোমাদের 10 নম্বরের কোশ্চেনে, মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে মনোরণক বলা হয়, এটি কিন্তু ভুল। ঠিক আছে, শুষ্ক অঞ্চলে এই যে পাহাড়গুলো বলা হয় সেগুলো কিন্তু ইনসেলবার্স বলা হয়, শুষ্ক অঞ্চল বা মরু অঞ্চলে ইনসেলবার্স। আর স্বাভাবিক ক্ষয়চক্রে বা নদীর ক্ষয়চক্রে পাহাড়গুলোকে মনোরণক বলা হয়। ওকে, তো এখানে উত্তর কিন্তু এর ক্ষেত্রে ভুল, আর সঠিক উত্তর যদি তাহলে ইনসেলবার্স হতো। দেখো পিডিএফ টার্গেট প্রকাশনী থেকে এই 105 টাকা তোমাদের ধার্য করা হয়েছে। তোমরা সম্পূর্ণ প্রত্যেকটি অধ্যায় থেকে 1 নম্বরের, 2 নম্বরের, 3 নম্বরের এবং 5 নম্বরে, সেই সঙ্গে ম্যাপ পয়েন্টিং পাচ্ছ মাত্র তোমাদের 105 টাকা পেমেন্ট করলে। মাধ্যমিক পরীক্ষার জন্য ভূগোলের সম্পূর্ণ পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ 2026 সালের জন্য। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, পেমেন্ট দিয়েছি, যারা নেবে তারাই কিন্তু হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে। আর এছাড়া কিন্তু যারা নেবে না, তোমরা অবশ্যই ইউটিউব থেকে তোমরা দেখে তোমরা খাতায় লিখে নিতে পারো। ওকে, আর যারা নেবে অবশ্যই তোমাদের জন্য পিডিএফ তৈরি করা আছে, সাজিয়ে গুছিয়ে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ উত্তর সহ তোমরা পিডিএফ পেয়ে যাবে। আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের 2026 সালে যারা পরীক্ষা দেবে এবং ফার্স্ট সেম, সেকেন্ড সেম, তোমরা এখন থেকে শুরু করে দাও। ঠিক আছে, টাইম কিন্তু নষ্ট করবে না। তো তোমরা পুরো ফুললি তোমরা প্রিপারেশন নিতে থাকো। তো ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।